তারা যে নীরবে নিবৃত্তে এত প্রতিকূলতার মধ্যে আন্তর্জাতিক মানের গবেষণা করে যাচ্ছেন, আমার আসলেই ধারণা ছিল না। আমি অভিভূত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেই আমরা মঞ্জুরি কমিশন না বলে উচ্চশিক্ষা কমিশন বলে এর কিছু সংস্কার করতে চাই। একটা আমাদের এই সরকারের আমলেই একটা অধ্যাদেশের মাধ্যমে আমাদের গবেষণাগারে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা গবেষণা করছেন আজকে সেটার প্রমাণ আমরা পাচ্ছি। এই গবেষণা থেকে যতদূর সম্ভব এবং আমাদেরকে পেটেন্ট করতে হবে, নিজেদের পেটেন্ট করতে হবে। আমি আশা করব আজকে যে স্বীকৃতি, আর কোনোদিন তো এটা দেখিনি, এটা যেন আজকে সূচনা হলো, এটা প্রতি বছর যেন এ ধরনের একটা স্বীকৃতি দেওয়া হয়। You have helped us achieve a milestone for the university, the pillar of an academic institution. Party politics has compromised many of these institutions, and Dhaka University is no exception. But some areas need to be kept beyond politics. এটিকে চেষ্টা করছি যতদূর সম্ভব বাংলাদেশি বাস্তবতায় ওই ক্ষেত্রে রাখতে, পড়াশোনার ব্যাপারটা, রিসার্চ সাপোর্টের ব্যাপারটা। র্যাঙ্কিং এর জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং সেটিকে ইনস্টিটিউশনালাইজ করার চেষ্টা করছে। র্যাঙ্কিং তো দরকার আমার রিসার্চ কালচারটাকে একরকম মনিটরিং এ রাখার জন্য। দ্যাটস দ্য রিজন আই নিড র্যাঙ্কিং, নট র্যাঙ্কিং পার সে ইজ ইম্পর্টেন্ট ফর আস। ইন আওয়ার ওন ভেরি মডেস্ট ক্যাপাসিটিস আমরা চেষ্টা করছি যে কিছু বিদেশি কোলাবোরেশন বাড়াতে। ইউর সাথে আমার একটা বিশেষ চুক্তির কাছাকাছি পর্যায়ে এসেছি আমরা। And I had a very fruitful meeting with the EU delegation, especially the ambassador. বিদেশি ছাত্রের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি। চাইনিজ স্টুডেন্টের সংখ্যা দ্বিগুণ হয়েছে over the last 4 months. Systematic efforts are being made. বেশ কিছু ভিজিটিং স্কলার্স এসছে, ইন্টারন্যাশনাল অফিসকে ইকুইপ করা হয়েছে যতদূর সম্ভব। বহু পথ বাকি। আমাদের অ্যাওয়ার্ডিদেরকে আবারও বলছি, আপনারা আপনাদের পর্যায়ে, দিস হ্যাজ বিন মোর অর লেস ইন্ডিভিজুয়াল এফোর্ট, আমরা রেকগনাইজ করছি, এখন ফ্যাসিলিটেট করছি। এই ফ্যাসিলিটেশনটা আরও কি করে একটু করা যায়, প্লিজ ডু কাম অ্যান্ড শেয়ার ইউর আইডিয়াস। টিম ওয়ার্কটা বাড়ানোর চেষ্টা করা খুব প্রয়োজন। ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ খুবই দরকার। লেট সোশ্যাল সায়েন্স অ্যান্ড পিওর সায়েন্সেস কাম টুগেদার, খুবই দরকার। দিস ইজ এ স্টার্ট, দিস ইজ হোপফুলি one step in the right direction. So we will not get daunted by criticism. We will push this agenda through, and that's where we need support. বিশ্ববিদ্যালয়কে যদি আমরা সামনে নিয়ে যেতে চাই তাহলে আমাদের আসলে কোলাবোরেশনটা জরুরি। এক্ষেত্রে আমি সরকারের সাথে কোলাবোরেশন, উন্নয়ন সহযোগীদের সাথে কোলাবোরেশন, ব্যক্তি খাতের সাথে কোলাবোরেশন, এই তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এবং এর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সার্বিকভাবে অ্যালুমনিদের সাথে কোলাবোরেশন এবং তাদের সাথে সহযোগিতা, যে বিভিন্ন সময় আমরা অ্যালুমনিদেরকে যদি আমাদের বিভিন্ন কাজে রাখতে পারি। We must acknowledge that our researchers often work against odds. There is no culture of recognition, appreciation, or institutional encouragement. These are not complaints, just facts we have to work with. DU Research Excellence Recognition 2025, modest though it may be, is a small but meaningful step toward fostering a thriving research culture here at Dhaka University. It may not be enough to fully honor what we have done, but it's important to start. A step toward building a culture where research is celebrated, encouraged, and supported more actively. Let me also state transparently that the selection of awardees was based on Q1 and Q2 publications. We hope that this initiative will inspire more of our faculty to pursue high quality, high impact research and renewed motivation. পৃথিবীকে বোঝার জন্য এবং পৃথিবীকে বদলানোর জন্য, সেই বদলানোর জন্য যে গবেষণা, সেই গবেষণাটাই আমাদেরকে দরকার। এবং এটা মনে রাখতে হবে যে গবেষণা ব্যক্তিগত প্রয়োজনে নয়, গবেষণা কেবল নিজের সুনাম বৃদ্ধির জন্য নয়, অথবা স্থূলভাবে চাকরির উন্নতির জন্য নয়। গবেষণা হচ্ছে পৃথিবীকে বদল করা এবং সেটাকে বিতরণ করা দরকার। আর বিতরণ করার উপায় কি? বিতরণ করার একটা উপায় হচ্ছে বই প্রকাশ করা,
এই প্রকাশনাটাও মাতৃভাষার মাধ্যমে হবে। মাতৃভাষায় না হলে এই জ্ঞান যথার্থ হয় না, গভীর হয় না, স্থায়ী হয় না। যারা গবেষণা করেন তাদেরকে সাপোর্ট দিতে হয়। সৃষ্টিশীল গবেষণা এবং একাডেমিক গবেষণার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে এবং যে গবেষণাকে প্রকৃতপক্ষে কল্যাণকর করা যায় সেই বিষয় নিয়েও আলোচনা করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা আশা করি তারা, বিশেষত তাদের যারা স্কলার, যারা রিসার্চ করেন, তারা নতুন জ্ঞান উৎপাদন করবেন। একটা জাতীয় ট্রান্সলেশন কমিশন তৈরি করা হোক। এই যে আজকে যাদেরকে আমরা সম্মানিত করছি, যারা সম্মানিত হয়েছেন, অনুমান করে এদের প্রত্যেকের থিসিসই ইংরেজি কোনো জার্নালে ছাপা হয়েছে। বাংলা ভাষায় অনুদিত হয়ে তাদেরই ছাত্রছাত্রীদের সামনে যখন এগুলি প্রকাশিত হবে, তখন জ্ঞানের পরিধি সামগ্রিকভাবে বাড়তে বাধ্য।